5ই আগস্টের যে একটা চেতনা নেয়া, বৈষম্য নেয়া, যেভাবে এটা কিন্তু একটা দীর্ঘ রাজনৈতিক প্রক্রিয়ার যে দমন নিপীড়ন এবং রাজনীতির যে গলা টিপে ধরা। আশা রেখেছেন দুটা বিষয়ে এবার ইলেকশন। মানুষ তারা একটা মেসেজ দিয়েছেন যে আমরা সকল কিছুর ঊর্ধ্বে, আমরা চাইলে সব কিছু পারি। একটা দলের প্রতি তারা বিশাল আশা রেখেছেন। এই দুটো মেসেজ আমার কাছে। এবারে নির্বাচনে আপনি যদি দেখেন প্রার্থীরা, আমি একটু বলি আপনাকে উদাহরণ দিই, ভিপি নূর যদি দেখেন, উনি নির্বাচিত হয়েছেন, ওনাকে আমি অভিনন্দন জানাচ্ছি। উনি ওনার নির্বাচনী প্রচারণার সময় উনি বক্তব্য দিতে গিয়ে বলেছে যে আওয়ামী লীগের দায়িত্ব আমি নিলাম। এমন অসংখ্য রাজনৈতিক নেতারা আপনার আওয়ামী লীগের ভোট প্রার্থনা করেছে। দেখেন, জাতীয় রাজনীতি হচ্ছে এক বিষয়, এলাকার লোকাল রাজনীতি হচ্ছে এক বিষয়, নির্বাচনের যে রাজনীতি সেটা কিন্তু আরেক বিষয়। কারণ আপনাকে কে ভোট দিবে, আপনাকে কিন্তু ইন্ডিভিজুয়ালি কারো কাছে আপনি যেতে পারবেন না যে আমি হিন্দুর কাছে যাব, খ্রিস্টানের কাছে যাব না। ভোটের মাঠ কিন্তু এরকম না। ভোটের মাঠ কিন্তু আপনার এভরিবডি সবার কাছে যেতে হবে। সেটা কিন্তু একটা ভিন্ন রাজনীতির জায়গা এবং সেটাই সঠিক জায়গা। কারণ জনপ্রতিনিধি নির্বাচন করবে হচ্ছে সাধারণ জনগণ। আপনি যে ভোটটা বললেন যে জামাতের এত শতাংশ ভোট হওয়ার কারণ কি, নাই বনে শিয়ালিবাগ। বিষয় হচ্ছে আপনাকে অল্টারনেটিভ কি আর কি, অল্টারনেটিভ ওয়েটা কি ভোট দেওয়ার, ঠিক না? এই হচ্ছে বিষয় এক। সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে এটা হচ্ছে আমার রাজনীতিবিদ যারা আমরা আসলে ইতিহাস থেকে শিক্ষা নিই না, সেটা হচ্ছে ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগের। উনি 111-এর পরে বলেছিল যে 111 হচ্ছে রাজনীতিবিদদের পাঠশালা। কিন্তু 2008 সালে নির্বাচনের পর আদৌ কি 111-কে রাজনীতি পাঠশালা ধরা হয়েছিল? হয় নাই কিন্তু। আবার আপনি যদি দেখেন যে 5ই আগস্টের পর, 5ই আগস্টে আওয়ামী লীগের মতো রাজনৈতিক দলের যেভাবে পতন হয়েছে, এটা রাজনৈতিকভাবে কিন্তু আমরা ইফেক্টেড হয়েছি। যেই কারণে 5ই আগস্টের পরও আমি মনে করি না আমাদের রাজনীতিবিদরা আপনার সঠিকভাবে তাদের রাজনীতি যেভাবে, এটা আসলেই 5ই আগস্টের যে একটা চেতনা নেয়া, বৈষম্য নেয়া, যেভাবে এটা কিন্তু একটা দীর্ঘ রাজনৈতিক প্রক্রিয়ার যে দমন নিপীড়ন এবং রাজনীতির যে গলা টিপে ধরা এবং আপনার একক ভাষায় কথা বলা, এককভাবে নির্বাচন করা, আপনার লুটপাট, দুর্নীতি, সকল কিছুর সংমিশ্রণে 17 বছরের মানুষের একটা ক্ষোভ। আমি একজন রাজনীতিবিদকে বলেছিলাম যে শুধু রাজনৈতিক দলগুলোর আন্দোলনের মাধ্যমেই আওয়ামী লীগ সরকারের পতন হবে না। আপনি বললেন ভোটের হার এত বেশি হওয়ার কারণ কি, সেক্ষেত্রে আমি একটা জিনিস সেটা বলতে চাই, সেটা হচ্ছে আপনার যেই ভোটগুলো বিএনপিকে, যেই ভোটাররা বিএনপিকে ভোট দিবে না, সেক্ষেত্রে সবাই যে আওয়ামী লীগের বিষয়টা কিন্তু তা না। কিছু ভোট জামাত বেশি পাওয়ার কারণ হচ্ছে এলাকা ভিত্তিকভাবে কিছু রাহাজানি 5ই আগস্ট হয়েছে, যেগুলো যেই বিষয়গুলো লিডিংয়ে বিএনপির স্থানীয় লোকাল লিডাররা ছিল। এটা অনেকটা আপনার ক্ষোভের বহিঃপ্রকাশ আর কি বলা যেতে পারে। আরেকটা বিষয় আমি আনতে চাই, সেখানে যে জামাত ইসলামের আমির তিনি কিন্তু বলেছেন ভোটের ফলাফল মেনে নিলেও কিছু কিছু জায়গায় কিন্তু বলেছেন, এবং আমরা গতকালকে দেখলাম যে ঢাকা 16 আসনের আমিনুল হক তিনি বলেছেন যে ভোটে ইঞ্জিনিয়ারিং হয়েছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, এই শব্দটা তিনি তুলেছেন। আপনি আসলে এটির সাথে আসলে না, এটা বিষয় হচ্ছে, শোনেন আমি আপনার একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা জামাতের আমির সাহেব যিনি, উনি কিন্তু আমার জানা মতে উনি জীবনে প্রথম নির্বাচিত এমপি হলেন। হ্যাঁ, এবং ঢাকা 15-তে ওনার ভোটের ক্যালকুলেশনের আপনার ঘোষণাটাও কিন্তু কিছু সময় আমরা জানলাম এইটাও কিন্তু একটা ব্যবধান আছে। আপনার মিল্টন সাহেব পাশ করছে, আবার দেখতেছে আপনার জামাতের আমির সাহেব পাশ করতেছে। তো বিষয়টা হচ্ছে কিন্তু আপনার কিছু আসন ক্ষেত্রে এই জিনিসগুলো হওয়াতে কিছুটা তো ধোঁয়াশা থেকেই তৈরি হয়েছে। হ্যাঁ, তৈরি হয়ে যায়। এটা আসলে নির্বাচন যারা পরিচালনা করেছেন তারাই ভালো বলতে পারবেন। কিন্তু স্বচ্ছ এই ধরনের একটা কথা কিন্তু তুলেছেন পাবনা 3 আসনের হাসান জাফির তহির, তিনিও কিন্তু বলেছেন যে কিছুটা আমার রেজাল্টকে ছিনিয়ে নেওয়া হয়েছে, কারচুপি হয়েছে। আসলে আপনার কাছে একটু ফিরতে চাই, অ্যাডভোকেট রকিরউদ্দিন মিয়া, আপনি কি মনে করছেন? এরকম একটা শব্দ কিন্তু উঠেছে, আপনি বিশ্লেষণ করবেন কিভাবে? এটা আপনি ইলেকশন যত স্বচ্ছই করেন, যারা হেরে যাবে তাদের এটা একটা কমন শব্দ যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হচ্ছে, সূক্ষ্ম কারচুপি হচ্ছে, ইত্যাদি নানান বিষয় এটাগুলো থাকবে। বাট বাস্তবতা যেটা, এটা মানুষ যেটা বিশ্বাস করে, এইবারে মানুষ ভোট দিতে পেরেছে। তবে ইঞ্জিনিয়ারিং যদি কিছু হয়ে থাকে, সেই পরিপক্কতা জামাতে ইসলামের ছিল। আমি এক নির্বাচনী উপকমিটির একটা বিভাগের প্রধান ছিলাম। সেখানে অনেকগুলো কেন্দ্র আমি ঘুরে দেখেছি যেটা। তো আমরা তো মাঠের কর্মী ছিলাম এক সময়, এবং বিং এ লয়ার আমরা মানুষের সাথেই চলা ওঠা বসা, মানুষকে আমরা রিড করতে পারি অনেকটা বেশি। তো ম্যাক্সিমাম কেন্দ্রের, বিশেষ করে প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার, ইভেন কোনো ক্ষেত্রে
রিটার্নিং অফিসার সেটা নিরপেক্ষ ছিল কিনা এটা একটা প্রশ্নের দাবি রাখে আমার দৃষ্টিতে। কারণ তাদের অ্যাটিটিউড, তাদের আচরণ চলন বলন যেটা, সেটা কিছুটা অস্বাভাবিক ছিল। এটা আমার দৃষ্টিতে আমি যেটা দেখেছি। যেমন দুই একটা উদাহরণ আমি বলতে পারি। সেটা ভোটটা আপনার যেখানে যেখানে ভোট মহিলাদের ভোট বেশি এবং তারা জানে যে এই ভোটটা এই দলের, সেখানে ভোটটা অনেক স্লো গেছে। ভোট গণনার সময় কি করেছেন, ভোট দিয়েছেন, সিলটা দাগ স্পর্শ করেছে বা অন্য জায়গায় ভাঁজ করতে গিয়ে অন্য জায়গায় একটু দাগ লেগেছে, সেটাকে বাতিল করেছেন। তো এরকম যে ঘটনাগুলো ঘটেছে সেটা কিন্তু এখানেও কিন্তু জয় পরাজয় নির্ধারিত হয়েছে এই সব বিষয়ের মধ্য দিয়ে। তো তারপরও এগুলো এইবারের নির্বাচনে এগুলো আলোচনার বিষয় আমি মনে করছি না। কারণ হলো মানুষ মনে করছেন যে এইবারে একটা অত্যন্ত গ্রহণযোগ্য নিরপেক্ষ একটা ইলেকশন অনুষ্ঠিত হয়েছে। তবে সবচেয়ে বড় বিষয় যেটা এবারে, যে মানুষ কিন্তু অনেক আশা রেখেছেন, মানুষ বড় মেসেজ দিয়েছেন। দুটা বিষয় এবার ইলেকশনে মানুষ তারা একটা মেসেজ দিয়েছেন যে আমরা সকল কিছুর ঊর্ধ্বে, আমরা চাইলে সব কিছু পারি, তোমার কোনো চক্ষু রাঙ্গানিতে আমি ভয় পাই না। এই মেসেজটা কিন্তু রাজনীতিবিদদের তারা দিয়েছেন। তারা যদি সুযোগ পায় তাহলে তারা সব কিছু করতে পারে। দ্বিতীয় যে মেসেজটা সেটা হলো তারা কিন্তু একজন ব্যক্তির প্রতি, একটা দলের প্রতি তারা বিশাল আশা রেখেছেন। এই দুইটা মেসেজ আমার কাছে মনে হচ্ছে।